নমস্কার শ্রোতা বন্ধুরা, শনির গোচরে আরও 6 মাস থাকছে শনির স্বস্বরাজ যোগ। তার মধ্যে গ্রহরাজের দয়ায় উন্নতির শিখরে উঠবে এই 5 রাশি। সেই 5 রাশি কোন কোন রাশি, আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। সেই ভাগ্যবান 5টি রাশি কে কে? বন্ধুরা, একটা অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, ভালো করে দেখুন। টেনে টেনে যদি দেখেন তবে বুঝতে পারবেন না শনি গোচরে কি কি উন্নতি করছে কোন কোন রাশির। তাই বলবো, প্লিজ ভিডিওটি কেটে কেটে দেখবেন না। আর একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা কিন্তু খুব মোটিভেটেড হব, আনন্দ পেয়ে খুবই আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি, সেইটা নিয়েই কিন্তু আমরা প্রচেষ্টা আরও ভালো করব। তা বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আসুন, পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করি। রাশিফল 6 মাস থাকছে শনির স্বস্বরাজ যোগ। তার মধ্যে গ্রহরাজের দয়ায় উন্নতি করবে এই 5 রাশি। কোন সেই 5 রাশি, আসুন আমরা শুরু করি। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। স্ব রাশি কুম্ভে থেকে শনির স্বস্বরাজ যোগ গঠন করছে। মার্চ 2025 পর্যন্ত এই যোগ বজায় থাকবে। আসুন জেনে নিই এর ফলে সুভাগ্য লাভ করবেন কোন কোন রাশি। স্ব রাজযোগ হরোস্কোপ 2024। শনিদেব সবচেয়ে ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এমনি এক একটি রাশিতে শনি 2.5 বছর ধরে অবস্থান করে। বর্তমানে শনি আছেন কুম্ভ রাশিতে। আগামী 29 মার্চ 2025 পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবেন শনি মহারাজ। এরপর শনিদেব কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি হল কুম্ভ রাশির অধিপতি গ্রহ। নিজের রাশিতে থেকে শনি গঠন করেছে স্বস্বরাজ যোগ। শনি মীন রাশিতে গোচর করার আগে পর্যন্ত এই যোগ বজায় থাকবে। জ্যোতিষী গণনা অনুসারে এই রাজযোগের প্রভাবে দুর্দান্ত লাভ করতে চলেছেন কোন কোন রাশির জাতকরা এবং জাতিকেরা, জেনে নিন। রাজযোগের প্রভাবে 29 মার্চ 2025 মধ্যে সুখ সৌভাগ্যের শীর্ষে আরোহণ করবেন কোন কোন রাশির জাতকরা। আসুন প্রথম বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির 10ম ঘরে অবস্থান করছে শনি। স্বস্বরাজযোগের প্রভাবে বর্তমানে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই জাতক এবং জাতিকাদের। মার্চ মাসের মধ্যেই হঠাৎ কিছু পয়সা কড়ি বা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। বন্ধুরা, এই সময় নতুন গাড়ি কেনারও যোগ আছে। এই সময় আপনি কেরিয়ার সংক্রান্ত যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য লাভজনক হওয়ার সম্ভাবনা 100%। কোনো সাহসী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার কারণে ব্যাংক ব্যালেন্স বাড়বে বৃষরাশির জাতক এবং জাতিকাদের। আসুন এবার আমরা দেখব তুলা রাশির কি অবস্থান। তুলা রাশির 5ম ঘরে অবস্থান করছে শনি। বড় ঠাকুরের দয়ায় রূপোর মতো ঝকঝক করবে তুলা রাশির জাতকদের ভাগ্য। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চাইছেন সেই কাজেও সাফল্য পাবেন তুলা রাশির জাতক এবং জাতিকারা। আসুন আমরা এবার দেখব ধনু রাশির অবস্থা কি। ধনু রাশির 3য় ঘরে অবস্থান করছে শনি। বন্ধুরা, মনে রাখবেন শনির প্রভাবে এই সময় আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হবে।
বন্ধুরা, এক্ষেত্রে যদি চেষ্টা করেন তবে দিনের শেষে দেখা যাবে অনেকটাই সাফল্যতা পেয়েছেন। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু বলবো যারা ধনুরাশির ব্যক্তিরা রয়েছেন, বাধার মুখে পড়ে হাল ছেড়ে দেবেন না, কাজে লেগে থাকুন, উন্নতি আপনি করবেনই। শনিরাজ আপনাকে সাফল্যের সিঁড়িতে নিয়ে যাবে। কেরিয়ারের সংক্রান্ত যেসব সমস্যাগুলো সবই মিটে যাবে। এই সময় বন্ধুরা আপনার সন্তানের বিষয়ে কোনো সুখবর পাবেন। আসুন দেখব এবার মকর রাশির কি পরিস্থিতি। মকর রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে শনি। শনিদেবের প্রভাবে আগামী 6 মাস সোনার ভাগ্য পাবেন মকর রাশির জাতক এবং জাতিকারা। পরিশ্রম যদি করেন তার সুফলও পাবেন। অবশ্যই পাবেন আপনার এইসব রাশির জাতক এবং জাতিকারা। চেষ্টা করলে যে সাফল্য আপনি পাবেন তাতে আপনার মন খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করলে এই সময় আপনি সাফল্য পেতে পারেন। বিভিন্ন শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ আসছে আপনার। যেসব কাজ আটকে ছিল সেইগুলোও কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, বিয়েতেও যদি বাধা আসে এটাও কিন্তু কেটে যাবে। আসুন এবার কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির গ্রহ দেবতা হচ্ছে শনি। দেখা যাক কুম্ভ রাশির পরিস্থিতি কেমন। কুম্ভ রাশিতে অবস্থান করে বর্তমানে স্ব রাজ্য গঠন করেছে শনিদেব। যদিও দেখা যাচ্ছে শনির 7.5 দশা চলছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর, তবু শনির প্রভাবে এই সময় নানা দিক থেকে লাভবান হবেন আপনি। বিশেষ করে শনি যে সময় কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবে, ঠিক সেই সময় আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব রাশির কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। আচমকা বেশ কিছু অর্থ এই সময় আপনার হাতে আসবে। সমাজে এই সময় আপনার খ্যাতি বাড়বে। এই সময় কেরিয়ারের উন্নতি করারও সুযোগ পাবেন। বন্ধুরা, ভয় করবেন না। আমি বেশ দু একটা উপায় আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো যদি আপনারা করেন তবে এই যে ছোট ছোট একটু সমস্যা থাকে সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন। সেই সব উপায়গুলো কি কি? প্রথমেই বলবো লাল চন্দন গাছের শিকড়, তা দিয়ে জলে যদি দিয়ে আপনি স্নান করেন খুব ভালো হয়। আর এতে আপনার শনিদেবের সুপ্রভাব পড়বে আপনার উপরে। 2 নম্বর উপায় হলো অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তারপর সেখানে বসেই চন্দনের মালা জপ করুন। এটি করলেও কিন্তু শনিদেব আপনার উপরে সন্তুষ্ট হবে এবং আপনার কুপ্রভাব দূর করবে। যাদের ভালো রয়েছেন তারাও করুন, তারাও কিন্তু আরো ভালো থাকবেন। আরো একটা 3 নম্বর বলে দেব। 3 নম্বর হলো লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন। সেটি অন্য কোথাও রাখবেন না, ঠাকুর মন্দিরেই রাখবেন। সেই লাল চন্দনের গুঁড়ো ভালো করে জলে গুলবেন, কিছুটা সামান্য। এটা গুলে যখন আপনি স্নান করবেন প্রতিদিন, অন্তত 41 দিন প্রতিদিন করবেন, গ্যাপ দেবেন না এর মধ্যে, তবে দেখবেন আপনার জীবনের শান্তি আর শান্তি। আপনি সব কিছুতেই শীর্ষে থাকবেন। শনিদেব আপনাকে সুপ্রভাবে আপনাকে অনেকটা সন্তুষ্ট হয়ে অনেকটা ভালো জায়গা করে দেবে, যা আপনি উন্নতি করতে পারবেন। তা বন্ধুরা, শেষ কথা একটা বলবো, এগুলো তো আমরা জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের বলি। আপনাদের প্রচেষ্টা যদি, আমরা দেখেছি আমাদের প্র্যাকটিক্যাল নলেজে যেটা এসছে, প্রচেষ্টাকে যদি জারি রেখে যান না, সব কাজ ভালো হবে। তবে একটু উপায়গুলো করে নেবেন আর প্রচেষ্টাকে জারি রাখবেন। আর আপনারা আপনাদের মতো দেখে নেবেন। এটা কিন্তু আমরা পুরোটা যে দায়িত্ব নিয়ে একবারে বলেই দিচ্ছি তা নয়, এগুলো কিন্তু জ্যোতিষী শাস্ত্র অনুসারে বলছি। আপনারা অবশ্যই ফলো করবেন সেই সব জিনিসগুলোকে। আমাদের দায়িত্ব আপনাদের এই জ্যোতিষী শাস্ত্র আপনাদের সামনে তুলে ধরা, আর আপনারা পালন করবেন সেটাও আপনাদের নিজেদের দায়িত্বেই করবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। সাবধানে থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন।